এসে তেলাপিয়া চাষে লাভবান হইতে চান, আপনি মাছ চাষ করে হয়তো বারংবার লোকসানে পড়ছেন, অথবা আপনি একজন নতুন খামারি, আপনি নতুন করে মাছ চাষ আসতে চাইতেছেন। আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে আপনি জাস্ট 8টা ফর্মুলা বা 8টা শর্ত যদি মানেন, সেক্ষেত্রে আশা করবো এসে তেলাপিয়া চাষে আপনি একজন সফল খামারি বা সফল উদ্যোক্তা হইতে পারবেন। তো চলুন শুরু করি। এই 8টা বিষয় জানার চেষ্টা করি। এই 8টা বিষয় যদি একজন খামারি যদি সঠিকভাবে জানতে পারেন, সঠিকভাবে মানতে পারেন, আশা করবো জীবনে কোনোদিন আর তেলাপিয়া চাষে লোকসান হবে না। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, আপনি এসে তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন, তার মানে কি আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, দ্রুত বর্ধনশীল তেলাপিয়া, এই তেলাপিয়া চাষ করে হাজার হাজার যেহেতু খামারি উদ্যোক্তা ভাই সফল হয়েছেন, আপনিও চাইতেছেন এসে তেলাপিয়া চাষ করতে। তো আমি আপনাকে বলবো, এসে তেলাপিয়া চাষের জন্য আপনাকে এই 8টা শর্ত মানতে হবে। সেই 8টা শর্তের প্রথম যে শর্তের কথা বলতে সেটা কি, আপনার হলো পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, পুকুর নির্বাচন ভালো হইতে হবে। পুকুরটা হইতে হবে কি বন্যা মুক্ত, এবং কি পুকুর হইতে হবে কি সূর্য আলো বসায় এরকম পুকুর, এর পাশাপাশি খোলামেলা, অর্থাৎ পুকুরের চতুর্পাশে গাছপালা কম আছে এরকম পুকুর আপনাকে সিলেক্ট করতে হবে। পুকুরের গভীরতা হইতে হবে কি 4 ফিট থেকে 6 ফিট, এবং কি একটা পুকুরের আয়তন হবে কমপক্ষে 33%। 33% পুকুর হলে সেই জায়গাতে এসে তেলাপিয়া চাষ করে আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন। 33%-এর উপরে যদি পুকুর হয়, 50%, 60%, 1 একর, 2 একর, 5 একর, 10 একর, যে কোনো সাইজের পুকুর আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। তবে 33% বা 30%-এর নিচে পুকুর হলে এইসব পুকুর থেকে বাণিজ্যিক আকারে তেলাপিয়া চাষ করে ওইরকম লাভ করা যায় না। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা, এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা, এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এখন আসেন, আমরা পুকুর সিলেকশন করছি, পুকুর নির্বাচন করছি, সব ঠিকঠাক আছে। এখন আমরা কি করবো, তেলাপিয়ার পোনা মজুত করব। এই ক্ষেত্রে আমরা কি করবো, লাভজনক চাষের জন্য অবশ্যই ভালো মানের পোনা মজুত করতে হবে। এখন ভালো মানের পোনার জন্য ভালো জাতের পোনা সংগ্রহ করতে হবে। এখন ভালো মানের পোনা যদি না হয় বা জাত যদি ভালো না হয়, সেক্ষেত্রে তো আপনার রেজাল্ট ভালো হবেন না। কিন্তু আপনি তো অলরেডি জানেন যে এসে তেলাপিয়ার পোনা রোগ মুক্ত হয়, সুস্থ সবল পোনা হয়, এবং কি একই আকারের পোনা হয়ে থাকে। অর্থাৎ আমরা সবসময় গুণে মানে অতুলনীয় একটা পোনা দিয়ে থাকি। বাজারে সবচেয়ে সেরা একটা পোনা আপনাকে দিব, এবং ন্যায্য দামে দিব, সেটা আপনি জানেন অলরেডি। তো এই জন্য আপনি চাইতেছেন কি এসে তেলাপিয়া চাষ করবেন। তো এই এসে তেলাপিয়া চাষের জন্য আপনাকে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। তার ভিতরে 2 নম্বর যে নিয়মটা, সেটা কিন্তু আমরাই ফিল আপ করে দিয়ে আছি, যে আমরা গুণে মানে অতুলনীয় পোনা আপনাকে দিব, এটা আপনি শিওর থাকেন। তৃতীয় যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, সেটা কি পুকুরের ধারণ ক্ষমতার চাইতে আমরা কোনোভাবে বেশি ঘনত্বে মাছ ছাড়বো না। আমরা সবসময় বলে থাকি সঠিক ঘনত্বে মাছ চাষ করতে, অপটিমাম ঘনত্বের সামান্য একটু কম ঘনত্বেই মাছ চাষ করেন। এত লাভ দরকার নাই, মিনিমাম একটা লাভ করেন, যাতে করে কি হয় আপনি প্রতিবার লাভ করতে পারেন একই পুকুর থেকে, যাতে 3বার 4বার মাছ বিক্রি করতে পারেন, এবং কি যে কোনো খামারি তুলনায় যাতে আপনি মোটামুটি বেশ আগায় থাকেন, সেটা আমরা কিন্তু সবসময় চেষ্টা করি। এই জন্য আমরা দিচ্ছি কি একটা সহায়ক বই, সেই সহায়ক বইতে আমরা কিন্তু মাছের ঘনত্ব কি রাখবেন সেটা দিতে আসি। তার পাশাপাশি আমরা একটু ভিডিওতে বলে দিয়ে আসি যে আপনি কি করবেন, আপনি অবশ্যই শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিবেন, এর বেশি ঘনত্ব আপনি ছাড়বেন না। এখন যদি আপনি ঘনত্ব বেশি দেন, সেক্ষেত্রে কি হবে, মাছের রোগ বালাই বাড়বে, এবং কি মাছের গ্রোথ এরকম পাবেন না। এই জন্য আমরা বলবো কি আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে সহায়ক বইটা ফলো করেন। এর পাশাপাশি যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ সহায়তা করবো, এবং আমরা আপনাকে একজন সফল খামারি বানাবো তো বানাবো ইনশাল্লাহ। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করে দেই, আশা করবো আপনি একজন সফল খামারি হতে পারবেন। এই এসে তেলাপিয়া চাষ করতে চান, 4 নম্বর যে জিনিসটা আপনাকে মানতেই হবে, সেটা কি আপনাকে অবশ্যই পোনা সঠিকভাবে নার্সারি করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো একটাই পুকুর, একটাই পুকুরের ভিতরে আপনি নার্সারি করতে পারবেন। একই পুকুরের ভিতরে নার্সারি করতে চাইলে ওই পুকুরে আপনি নেটিং করে নেন, তলদেশে কাদা রাখবেন, চতুর্পাশে নেট দিয়ে আলাদা করে নেন। এই জায়গার ভিতরে প্রতি শতাংশ জায়গাতে আপনি 2,000 করে মাছ দিয়ে নার্সারি করতে পারবেন। 1 মাস নার্সারি করবেন, নার্সারি করলে মাছটা 30 থেকে 40 পিস কেজি চলে আসবে, তখন আপনি কি করবেন, চাষে দেন। 3 মাস চাষ করেন, ইনশাআল্লাহ আশা করা যায় 4 মাসের ভিতরে মাছগুলো 3 পিস কেজি চলে আসবে। অর্থাৎ 1 মাস নার্সারি, 3 মাস চাষ, 4 মাসে বিক্রি হবে ইনশাআল্লাহ আশা করি। এখন এই যে 3 পিস কেজি করে বিক্রি করবেন, অর্থাৎ এক পিস মাছ 300 গ্রাম প্লাস ওজন হবে। এই যে জিনিসটা আসতেছে কি কারণে, আমাদের সহায়তা পাবেন। এর পাশাপাশি আপনার পুকুরের পরিবেশ, খাবারের মান, এবং কি যতটুকু খাবার খেলো তার উপরে মাছ কতটুকু রেজাল্ট আসলো, সেটা আপনার কিন্তু ডে টু ডে আপডেট রাখতে হবে। এতে করে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন। যেহেতু আমরা জানি মাছ চাষের মোট খরচের 60 থেকে 70% খাবারের পিছনে খরচ হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সঠিক খাদ্য সঠিক পরিমাণে দিতে হবে। এখন সঠিক খাদ্য সঠিক পরিমাণে দিবেন, সেটা আপনি বুঝবেন কিভাবে, সেই জন্য আমরা দিতে আসছি একটা সহায়ক বই। ওই বইটা কিন্তু দেওয়া আছে, আপনি এতটুক খাবার দিবেন, আপনার মাছের বয়স এতটুক,
আপনার মাছের ওজন এতটুক, তো আপনাকে এতটুক খাবার দিতে হবে। এটা কিন্তু আমরা দিনে দিনে যতটুক দিবেন প্রতিদিনের হিসাব করে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। তো সহায়ক ভিডিও জাস্ট ফলো করলে হয়ে যাবে। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। ষষ্ঠ যে শর্তটা মানতে হবে সেটা কি, মাছের বৃদ্ধি, সুস্থতা এবং পানির গুণাবলী সঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। পানির গুণাবলী সঠিক রাখতে গেলে কি করতে হবে, সঠিক ঘনত্বে মাছ চাষ করতে হবে। সঠিক ঘনত্বে আপনি মাছ ছাড়ছেন এবং কি আপনার পুকুরে পানিটা সবসময় সবুজ রাখার জন্য আপনাকে কি করতে হবে, মাসিক ডোজগুলো করতে হবে। এখন আপনার পুকুরে পানি কালার কেমন হবে, হালকা সবুজ অথবা হালকা বাদামি সবুজ কালার হবে, কোনোভাবে অতিরিক্ত সবুজ করা যাবে না। অক্সিজেনের যাতে অভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি পুকুর পানি যাতে অতিরিক্ত সবুজ না হয় সেদিকে খেয়াল করতে হবে। পুকুরে যদি পানির যে দুর্গন্ধ তৈরি হয় বা কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে জাস্ট চুন এবং লবণ প্রয়োগ করলেই সমস্যার সমাধান অনেকটা পাওয়া যায়। এর পাশাপাশি প্রতি মাসে মাসে যদি প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রোবায়োটিক প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। এর পাশাপাশি আপনি কি করবেন, প্রতি 15 দিন অন্তর অন্তর 25 থেকে 30% পানি পরিবর্তন করবেন। আশা করতেছি এই যে নিয়মগুলো বলতেছি এগুলো নিয়ম খুব আহামরি রকেট সায়েন্স না, আহামরি খুব কঠিন নিয়ম না, খুব সহজ সহজ নিয়ম বলতেছি, সেই নিয়মগুলো আপনাকে মানতেই হবে। এসে তেলাপিয়া চাষে লাভবান হইতে গেলে 7 নাম্বার যে শর্তটা আপনাকে মানতে হবে সেটা কি, নিয়মিত মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে। কারণ কি আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারে ভালো মানের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিয়েছেন, সেই খাবারটা সঠিক পরিমাণে দিয়েছেন, এখন সঠিক রেজাল্ট আসতেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এবং মাছের শরীরে কোনো রোগ বেঁধে আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। কারণ কি সিজনাল ভাবে পরিবেশ চেঞ্জ হইতেছে, এই পরিবেশ চেঞ্জ হলে সেক্ষেত্রে মাছ সেটার সাথে খাপ খাই উঠতে পারতেছে কিনা। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, হঠাৎ করে বৃষ্টি আছে, হঠাৎ করে শীত থাকবে, হঠাৎ করে গরম থাকবে, এই পরিবেশে মাছ ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। পুকুরের পরিবেশ ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এই জন্য অবশ্যই মাছের স্বাস্থ্যটা ঠিক মতন পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতি 10 দিন অন্তর অন্তর সেটা আবার ফোন দিয়ে জানাইতে হবে, ভাই আমার মাছের ওজন এই, আমরা এই পরিমাণ খাবার দিচ্ছি, রেজাল্ট এই আসছে, বইতে দেওয়া ছিল যে মাছ এতটুকু কেজি আসার কথা, আমার মাছের ওজন এতটুকু আসছে, মাছের কোনো সমস্যা নেই, সেটা আপনাকে জানাইতে হবে। অর্থাৎ মাছ সুস্থ থাকলেও জানাইতে হবে, মাছ অসুস্থ থাকলেও সেটা আপনাকে জানাইতে হবে। 8 নাম্বার যে নিয়মটা আপনাকে মানতে হবে সেটা কি, সঠিক সময় মাছ আহরণ করে বাজারজাত করতে হবে। অর্থাৎ মাছের বাজার দর যখন ভালো আছে তখন মাছ বিক্রি করতে হবে। মাছ অযথা আটকায় রাখা যাবে না, যে মাছ আমি আটকায় রাখলাম, মাছ আমি বিক্রি করলাম না, মাছের বাজার দর যখন কমে গেছে ওই সময় আমার টাকা দরকার, এখন আপনি কম দামে মাছ ছেড়ে দিলেন, এই কাজটা করা যাবে না। আপনি যখন মাছের বাজার দর ভালো দেখতেছেন সেই সময় আপনি কি করেন, 30% বা 50% মাছ বিক্রি করে দেন, বাদ বাকি মাছগুলো আপনি রেখে দেন। মাছের বাজার দর খারাপ আছে তাদের কি আছে, আপনি তো টাকা একটা পাই গেছেন। আপনি কি করবেন, মাছের বাজার দর 10 দিন 15 দিন মাসে খারাপ হতে পারে, ওই সময়টা আপনি মাছগুলো বিক্রি বন্ধ রাখেন, 15 দিন পরে আবার মাছ বিক্রি করেন। এই 15 দিনের ভিতরে কি হবে, মাছগুলো তো আরো বড় হওয়ার সুযোগ পাইতেছে, কারণ কি জায়গা বেশি পাইছে, তো আপনি মাছের রেজাল্ট আরো ভালো পাবেন। ওই সময় আর একটু মাছ বড় করে বিক্রি করতে পারবেন। আর আপনারা জানেন এসে তেলাপিয়ার পোনা যখন আপনি ছাড়বেন সেক্ষেত্রে 28 দিন বয়সে পোনা দিয়ে আসি, এখান থেকে নিয়ে মাত্র 4 মাসে মাছ বিক্রি করলেন। একই পুকুরে আপনি 3বার 4বার মাছ বিক্রি করতেছেন, সেক্ষেত্রে পুকুরের পরিবেশ যদি ঠিক রাখতে পারেন, খাবার মান যদি ঠিক রাখতে পারেন, আশা করবো আমাদের বইটা ফলো করতে পারেন আর আপনার মাছ চাষে আপনি লাভ করবেন, আপনি লোকসান করবেন। সেটা যদি আমাদের সাথে যোগাযোগ রাখি করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার মাছ চাষে লোকসান হবে না, এটাকে আমরা গ্যারান্টি দিতে পারবো। সেই জন্য বলবো আপনার নিজের ব্যক্তিগত লাভের জন্য আপনার অবশ্যই উচিত আমাদের সাথে যোগাযোগটা রাখা। আমরা নিজেরাই যোগাযোগ করব, সেই যোগাযোগটা আপনি নিজে বজায় রাখেন, আশা করবো অবশ্যই মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসে তেলাপিয়া চাষ করে বাংলাদেশে আগায় নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।